আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ব্রেড দিয়ে অসম্ভব মজাদার একটি রেসিপি করে দেখাবো, আর সেটা হলো ব্রেড পাকোড়া। পুর ভরা এই পাকোড়াটি খেতে অনেক মজার এবং অনেক টেস্টি হয়ে থাকে। আশা করছি আমার আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং আমার ফেসবুক পেজে লাইক দিতে ভুলবেন না। আমার ফেসবুক পেজের লিংকটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এর জন্য প্রথমে আমি বেসনের গোলাটা তৈরি করে নিব। একটি বড় বাটিতে দিয়ে দেব 1 কাপ বেসন, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ আদা বাটা। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি বেসনের গোলাটা তৈরি করে নিব। পানিটা আস্তে আস্তে করে দিবেন, এতে করে বেসনের গোলাটা পাতলা হওয়ার সম্ভাবনা থাকবে না। গোলাটা তৈরি হলে হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে 3-4 মিনিট ভালো মতো ফেটিয়ে নিতে হবে। এতে করে বেসনের ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে। বেসনের গোলাটা তৈরি করা হয়ে গেছে। এটার ঘনত্বটা ঠিক এমন হবে। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য, এবং এর মাঝে পাকোড়ার জন্য পুরটা রেডি করে নিব। একটি বাটিতে আমি 1 কাপ সিদ্ধ করে ম্যাশ করা আলু নিয়েছি। আপনারা যে পরিমাণ পাকোড়া বানাবেন সেই অনুযায়ী বেসনের গোলা এবং আলুর পুরটা তৈরি করে নেবেন। এখন এতে দিয়ে দিব 2 টেবিল চামচ মিহি কুচি করে কাটা পেঁয়াজ, স্বাদ মতো কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন সবকিছু একসাথে ভালো মতো মেখে নিতে হবে। সবকিছু একসাথে মেশানো হয়ে গেছে। এখন আমি ব্রেড পাকোড়া তৈরি করতে চলে যাব। বেসনের ব্যাটারটাও রেস্টে রাখা হয়ে গেছে। এখন এতে 1/4 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব এবং দিয়ে দিব 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। সবকিছু ভালো মতো মিশিয়ে নিব। বেকিং সোডা দেওয়ার ফলে পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে। তবে আপনাদের হাতের কাছে বেকিং সোডা না থাকলে এটা স্কিপ করতে পারেন। আমি এখানে 4 পিস ব্রেড নিয়েছি। প্রতিটি পাকোড়া তৈরির জন্য আমার 2টি করে ব্রেড লাগবে। এখন 1 পিস ব্রেড নিয়ে তার উপরে টমেটো সস লাগিয়ে নিব। ব্রেডে টমেটো সস লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অন্য আর একটি ব্রেড নিয়ে এতে আগে থেকে করে রাখা সেই আলুর পুরটা চারিদিকে ছড়িয়ে দিব। আপনারা চাইলে এই ব্রেডের স্লাইসেও টমেটো সস লাগিয়ে তার উপরে আলুর পুর দিতে পারেন। আলুর পুরটা ভালো মতো চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে সেই সস লাগানো ব্রেডটা উপর দিয়ে দিব। একটু চেপে দিতে হবে যাতে ভালো মতো লেগে যায়। ব্রেডটাকে কোনকুনি ভাবে কেটে নিব। এই ব্রেডগুলোকে আমি এখন ভাজতে চলে যাব। একটি কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হলে ব্রেডটাকে বেসনের ব্যাটারে ভালো মতো কোট করে নিব।
এরপর এটা তেলে দিয়ে দিব। একটি চামচ দিয়ে পাকোড়ার উপরেও তেল দিয়ে দিব, যাতে উপর থেকেও কুক হয়ে যায়। এভাবেই আমি আরো একটি ব্রেড পাকোড়া তেলে দিয়ে দিব। চুলার জালটা আমি মাঝারি রেখেছি। মাঝারি আঁচে পাকোড়াগুলোকে আমি বাদামি করে ভেজে নিব। মাঝে মাঝে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে দিবেন, যাতে সব সাইডে সমানভাবে কালার আসে। আমার ব্রেড পাকোড়া ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে। এখন এটাকে তেল থেকে তুলে নিব। এভাবেই আমি বাকি ব্রেড পাকোড়াগুলো ভেজে নিব। সবগুলো ব্রেড পাকোড়া তৈরি করা হয়ে গেছে। এখন আমি আপনাদের একটি কেটে দেখাচ্ছি এর ভিতরটা ঠিক কেমন হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।